গেছে, আসবে কি? তার মানে এই নয় যে ওখানে কিছু হয়নি, নিশ্চয়ই হয়েছে। ওখানে জমির লিজ সংক্রান্ত কোনো ঝামেলা হয়ে থাকতে পারে, ব্যবসায় টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা হয়ে থাকতে পারে, নিশ্চয়ই হয়েছে, নাহলে টাকা ফেরত দিচ্ছে তৃণমূলে। সেগুলো নিয়ে তো অ্যাড্রেস করা হয়েছে সেগুলো। কিন্তু যে জঘন্যতম অপরাধের কথা বলা হয়েছে এবং যে হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অমিত শাহ বর্ধমান দুর্গাপুরে প্রচারে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে তুললেন এবং রুলিং গভর্নমেন্ট পশ্চিমবাংলার টিএমসিকে একাধিকবার আক্রমণ করলেন। তিনি বললেন পশ্চিমবাংলার 42টি আসনের মধ্যে 30টি আসন বিজেপি নিশ্চিত পাবে এবং লোকসভা নির্বাচনের সামনে রেখে প্রচার চালান। আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তৃণমূল নেতা প্রফেসর মনোজিৎ মন্ডল স্যার। স্যার, অমিত শাহ বলছেন 30, কি বলবেন আজকে? 35 থেকে 30-এ নেমে গেল। প্রধানমন্ত্রী বলেছে 30, অমিত শাহ বলেছে 35, প্রধানমন্ত্রী 35 বলেছে, অমিত শাহ বলল 30। আবার দেখুন পরের ধাপে এসে বলবে 25, তারপরের ধাপে হয়ে যাবে 20, এ করে নামতে নামতে শেষে 10-এর নিচে নেমে যাবে, 1 থেকে 10-এর মধ্যে এটাই আসবে, ওরা জানে। আপনি যদি আজ থেকে ঠিক 3 বছর আগে অ্যাসেম্বলি ইলেকশনের সময়টা দেখেন, দেখবে যে 3টে ফেজের পরে, থার্ড ফেজের পরে হঠাৎ করে প্রধানমন্ত্রীর পশ্চিমবাংলায় আসাটা কমে গিয়েছিল। থার্ড ফেজের পরে মানুষ জেনে গিয়েছিল কি হতে চলেছে। এখানেও আপনি দেখবেন থার্ড ফেজের পরে যত এই সাউথ বঙ্গের দিকে ভোটটা ঢুকবে, যেমন যেটা ঢুকছে আগামীকালকের পর থেকে, আগামীকাল প্রায় ওদিকে নর্থ বেঙ্গলে ভোট শেষ হয়ে যাচ্ছে, সাউথ বেঙ্গলে কিন্তু ঢুকে যাচ্ছে। তারপরে আপনি দেখবেন 13 তারিখ থেকে যখন ভোটটা হবে তখন ওনাদেরও আশা কমে যাবে, ঠিক যেমনভাবে 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনের সময় থার্ড ফেজের পরেই যেই নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলের দিকে ঢুকলো, ওনাদেরও কিন্তু আস্তে আস্তে সব যার ডেলি প্যাসেঞ্জারি করাটা কমতে শুরু করলো। এটা স্যার স্যার সন্দেশখালী স্কুল সামনে রেখে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অমিত শাহকে কোশ্চেন করা হয়েছে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বলুক শেখ শাহজাহান নির্দোষ, মানুষ জানুক। ভিডিও ভাইরাল করে তো যে সংশয়টা আমরা দেখিয়েছিলাম সেটা প্রমাণিত। এবং তিনি বলছেন যে মহিলাদেরকে আপনারা আক্রমণ করছেন। ভিডিও কোনো 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 মহিলাকে কেউ আক্রমণ করবেন না। কোনো শ্রদ্ধেয় নারী জাতির প্রতি আমাদের বা তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো অসম্মানের জায়গাই নেই। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, তখনও দেখতে পেয়েছি যে যারা বিজেপি নেত্রী, যারা বিজেপি করেন বা বিজেপিকে সমর্থন করেন, তারা কলকাতায় বসে একরকম কথাবার্তা বলছেন, সন্দেশখালিতে গিয়ে তারাই কিন্তু ভিকটিম সাজছেন। এটাও কিন্তু তখনই ধরা পড়েছে, সেটা প্রমাণিত হয়ে গেছে। তাছাড়াও আপনি আমাকে খুব একটা সাধারণ জ্ঞানের কথা বলুন যে পশ্চিমবাংলার কলকাতা থেকে প্রায় 60-62 কিলোমিটার দূরে একটি জায়গাতে গত 7-8 বছর ধরে এরকম ঘটনা ঘটছে, কোনো মানুষ টের পেল না। এবং এই লেভেলের ঘটনা, মানে যেটা মানে কোনো সন্ত্রাস কবলিত দেরিতেও আমরা ভাবতে পারি না, অথচ সেখানে উন্নয়ন হয়েছে, সেখানে চাষবাস, মাছের ভেড়ির কারবার হয়েছে, রাস্তাঘাট হয়েছে, খুন খারাপই তো হয়নি, একটাও খুন খারাপই হয়নি, অথচ নাকি শুধু ওই রেপ হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য ছিল? এইরকম একটা অভিযোগ আনার থেকে যে পুরো কাতারে কাতারে, তাও মানে এটা এটা হতেই পারে। দেখুন, রেপ একটা একটা অসম্ভব খারাপ একটা ক্রাইম বলে আমরা মনে করি, একটা মানবতার বিরুদ্ধে একটা ক্রাইম। এই জিনিস দুর্ভাগ্যের হলেও সত্যি ভারতবর্ষের যে কোনো প্রান্তে হয়ে থাকতে পারে। সেরকম যদি কোনো ইন্ডিভিজুয়াল এসে কোনো ইন্ডিভিজুয়ালকে বলতো যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, সে তো হয়েছে, আপনারা দেখেছেন, এবং সেখানে শাস্তিও হয়েছে। পশ্চিমবাংলায় সবচেয়ে দ্রুত শাস্তি দেওয়া হয়েছে, আপনি কামদানি বলুন, পার্কস্ট্রিট বলুন, শাস্তি হয়েছে সেখানে। সেরকম কিন্তু কোনো ঘটনা হয়নি, কেউ বলেনি। হঠাৎ করে ইডি রেড করার 1 মাস 15 দিন পরে সবাই বলতে শুরু করল, তখনও বলেনি। ইডি যখন রেড করছে তখন গল্পটা কিন্তু শাহজাহানের সম্পত্তি, শাহজাহানের ব্যবসা, এইসব নিয়ে হলো। কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে, ওই জানুয়ারির 5 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে হঠাৎ করে গল্পটা পাল্টে গেল। আপনি বলছেন পুরো সাজানো সাজানো, মানে এই তো বিজেপির লোকেরাই বলে দিচ্ছে সাজানো ঘটনা, আমরা তো জানতাম এই সাজানো ঘটনা। এই তো সত্ত্বেও এটা হতেই পারে কোনো মেয়েকে দিয়ে কেউ হয়তো জোর করে বলেছে মিটিংয়ে যেতে হবে, সন্ধ্যাবেলা মিটিংয়ে আসবি তোরা, যেগুলো গ্রামে যেরকম হয়, এটা হতেই পারে। সেগুলো যদি কোনো ক্রাইমের ধারার মধ্যে পড়ে, পুলিশ তার তদন্ত শুরু করেছে,
বা জমি সংক্রান্ত নিয়ে সেটা এখানে স্যার কোনো লিজ। মাঠে হয় বা কোনো পার্টি অফিসে হয়, সেটা তো আর হ্যাঁ, সবার ও সামনে সবার হয়। সামনে এসে বলে যে, "তুই কেন দেরি করে এসছিস?" বা "তোমরা কেন আসলে না আগের দিন?" এইগুলো নিয়ে হয়তো হতেই পারে। সেটাও যদি জোর করে কাউকে পার্টি অফিসে আনে, তারা যদি তৃণমূলের একদম পুরো ওয়ার্কার না হয়, কর্মী না হয়, সেটা অন্যায় হয়েছে, হতেই পারে। কিন্তু সেগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু এরকম মানে পুরো কাতারে, কাতারে মানুষ বলছে যে, "আমাকে ডেকে রেপ করা হয়েছে। এই রাত্রি ১২ঃ০০ টার সময় পিঠে বানায়। সারা বছর কেউ পিঠে খায়? এ হতে পারে?" এই যা খুশি একটা এরকম এই পিঠে খাওয়ার গল্পটাই তো একটা গল্প। আচ্ছা, পার্টি অফিসে কেউ পিঠে বানাতে যায়? আমি গ্রামের মানুষ। গ্রামে প্রত্যেকটা গ্রামের বাড়িতে পিঠে হয়, পার্টি অফিসে পিঠে যেতেই পারে। আচ্ছা ঠিক আছে, পার্টির লোকেরা রাত্রে কাজ করছে, তো ওদেরকে ওরা পিঠে চাইছে, পিঠে আমরা দিয়ে আসি। হতেই পারে, প্রত্যেকের বাড়িতে ১০-২০টা করে পিঠে গেলে একটা ৫০০-৬০০ পিঠে। অভিষেক ব্যানার্জি বলছে ভিডিও দেখার পর আমি স্তম্ভিত। হ্যাঁ, মানে আমরা শুধু স্তম্ভিত না, আমরা স্তম্ভিত হওয়ার কারণটা কিন্তু এটা নয় যে ঘটনাটা সাজানো ছিল। এটা কিন্তু আমাদের এই সংশয়টা ছিল, এটা আমরা জানতাম। কারণ হচ্ছে ঘটনার যে ব্যাপকতার কথা বলা হয়েছে, যে অসম্ভবতার কথা বলা হয়েছে। এটা একটা একটা আপনি যখন অভিযোগ করবেন, তার একটা প্রবাবিলিটি থাকবে। ল প্রবাবিলিটির ব্যাপার আছে তো। মানে যখন সিঙ্গুর নন্দীগ্রামেও কিন্তু কেউ বলেনি যে এরকম এতগুলো মেয়েকে একসাথে রেপ করা হয়েছে। সিঙ্গুরে তো যাকে রেপ করা হয়েছিল সেটা জানেন, রেপ, মার্ডার, তাপসী মালিকের গল্প আমরা জানি। নন্দীগ্রামেও জানি তাদেরকে অত্যাচার করা হয়েছে। কিন্তু মানে কাতারে, কাতারে লোকেরা এরকম বলছে যে এরকম গণধর্ষণ করা হয়েছে এবং সেটা পার্টি অফিসে ডেকে করা হয়েছে। এই যে ব্যাপকতা, এই অভিযোগের যে আমি বলব যে বাংলায় বলতে গেলে যে মানে একটা অসম্ভব একটা পরিস্থিতির ভাবনা, এটা ভেবেই আমাদের মনে হয়েছিল যে এর মধ্যে কোনো সংশয় আছে, এর মধ্যে কোনো খারাপ জিনিস লুকিয়ে আছে এবং আমাদের কনফিডেন্ট ছিলাম। কিন্তু তার পরে কিন্তু মানে সত্য বেরিয়ে আসবে। সত্য তো